প্রথমবার 20শে জুন সরকারি উদ্যোগে বাংলায় পালিত হয় পশ্চিমবঙ্গ দিবস। সেই অনুষ্ঠানে অংশ নিতে বঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলির তারকেশ্বরের এই মেগা মঞ্চে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর.এন. রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তারকেশ্বর থেকেই রাজ্যের জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী, যার মধ্যে রয়েছে রেলের 300 শয্যার আধুনিক হাসপাতাল, ফসল বীমা যোজনা এবং গ্রামীণ সড়ক যোজনার 49টি রাস্তার উন্নয়নমূলক প্রকল্প। তারকেশ্বরের এই ঐতিহাসিক মঞ্চ থেকে বাংলার সোনালী ভবিষ্যতের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলা এবার আর থামবে না, এবার ইতিহাস গড়বে বাংলা। अब बंगाल थमेगा नहीं, बंगाल अब इतिहास रचेगा। এবার বাংলা থামবে না, এখন ইতিহাস গড়বে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ গুরুত্ব আরোপ করেন কৃষকদের ওপর। এই মঞ্চ থেকেই দেশের অন্নদাতাদের জন্য পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠান তিনি। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের উপভোক্তা কৃষকদের উদ্দেশ্যে তিনি মাটিকে রক্ষা করার আহ্বান জানান। পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চ থেকে ক্ষেত বাঁচাও অভিযান ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। और मेरे किसान भाई बहन, मेरी बात को जरा गौर से सुनिए। मैं आपको हाथ जोड़ के विनती कर रहा हूं, क्योंकि हमें अपने बच्चों को बर्बाद होते खेत नहीं देने हैं। हमें अपने बच्चों को उपजाऊ खेत देने हैं। हमें हमारी धरती माता को बचाना है। इस समय भारत सरकार खेत बचाओ अभियान चला रही है। इसके तहत मिट्टी की सेहत बचाने, केमिकल खाद का इस्तेमाल कम करने और प्राकृतिक खेती अपनाने पर जोर दिया जा रहा है। आप भी ज्यादा से ज्यादा संख्या में खेत बचाओ अभियान से जुड़े, खुद का खेत बचाने का संकल्प करें, आसपास के किसानों को खेत बचाने के लिए प्रेरित करें और हम सब मिलकर हमारी धरती मां की रक्षा करें। वो हमारी मां है। हम केमिकल से हमारी मां को मारने का पाप नहीं कर सकते हैं। দুদিনের রাজ্য সফরে এসে প্রধানমন্ত্রী মোট 3টি কর্মসূচিতে অংশ নেবেন। কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান। এখন দেখার প্রধানমন্ত্রীর এই সফর বাংলার রাজনীতি ও উন্নয়নে কতটা প্রভাব ফেলে। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।